হ্যালো বন্ধুরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দেখেন কিভাবে সবাই মাছ ধরে। আসলে আমরা অনেক সময় আমরা নিজের ইচ্ছা থাকতেও আমরা মাছ ধরতে পারি না, মনে অনেক আকাঙ্ক্ষা থাকার পরেও কিন্তু এরকম পরিবেশে যেতে পারি না, নামতে পারি না বা সময় হয়ে ওঠে না। আসলে পুরুষ মানুষের নানান ব্যস্ততার মধ্য দিয়ে এইসব সম্ভব হয়ে ওঠে না। তবে সম্ভব না হলে কী হবে, আমরা তো অবশ্যই দেখতে পারি। আসলে ভিডিও অনেকটা উপকার হয় যে আমরা অনেক কিছু দেখতে পারি যেটা নিজের মনের ইচ্ছার সাথে মিল থাকে, সেগুলো দেখে আমরা কিছুটা হলেও আশ্বস্ত বোধ করি। তো আসলে গ্রামের পরিবারের সকলে মিলে যেভাবে মাছ মারে বা মাছ ধরে, সেটা দেখলে আসলে মনটা ভরে যায়। এগুলো পরিস্থিতি বা পরিবেশ দেখলে পরে শিশুকালের কথা মনে পড়ে যায়। হয়তো বা কোনো সময় আমরা আমাদের বাবার হাত ধরে এরকম একটা জায়গায় যে মাছ মারতে পেরেছিলাম, কিন্তু সেই সব স্মৃতি আর এখন মনের মধ্যে দোলা দিয়ে যায়। তো আসলেই গ্রামের পরিবেশে পরিবারের সবার সাথে মিলেমিশে মাছ ধরা যে কত আনন্দের, সেটা যারাই মাছ ধরেছেন তারাই বুঝতে পারবেন। আসলেই এরকম পরিবেশে আমরা সকলে যেতে চাই, কিন্তু সম্ভব হয়ে ওঠে না নানান ব্যস্ততার কারণে। তো আসলে গ্রামের পরিবেশে মাছ ধরা অনেক অনেক আনন্দের। ছোটোবেলা যখন আমরা এরকম করতাম অনেকটা মজা হতো, সকলে মিলে কাদার মধ্যে লুটিয়ে পড়তাম এবং ছোটোখাটো মাছ ধরতাম। অনেকটা সময় ভয় পেয়ে যেতাম যে কখনো কোনো সাপ থাকে কিনা বা অনেক ছোট ছোট কাঁকড়া থাকে কিনা। কিন্তু আসলে বর্তমান পরিস্থিতিতে এখনকার ছেলের মেয়েরা ভয় কী জিনিস তারা পায় না, তারা অনেকটা মজার জন্য নেমে মাছ ধরতে নেমে আসে। তো আসলে সকলে একসাথে মিলে মাছ ধরে। গ্রামের মানুষ সারা রাত্র পরিশ্রম করে জেগে থেকে পানি সেচ দেয় এবং পানি নিষ্কাশন শেষ হলে সকালবেলা উঠে একত্রে পরিবারের সবাই মিলে মাছ মারতে নামে। আসলে এরকম পরিস্থিতি দেখতে অনেকটাই ভালো লাগে। কষ্টের পরে যখন মাছ ধরে তাদের কষ্টের আত্মতৃপ্তি ভোগ করতে পারে তখন। আসলেই মাছ ধরাটা বড় কিছু নয়, মাছ পাওয়াটাও বড় কিছু নয়, কিন্তু সবাই মিলে যে পরিবারের একসাথে সবাই মাছ মারতে পারে এটাই তাদের আত্মতৃপ্তি। তা আসলে গ্রামের অধিকাংশ মানুষের ওই আপনার বিল টিল আছে,